আল্লাহর ইবাদত করা এবং তাগুতকে মিথ্যা উপাস্য বর্জন করার নির্দেশ দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রত্যেক জাতির মধ্যেই রাসূল পাঠিয়েছেন। সূরা নাহল ৩৬। আপনার পূর্বে আমি যেসব রাসূল পাঠিয়েছিলাম তাদের আপনি জিজ্ঞাসা করুন, আমি কি দয়াময় আল্লাহ ছাড়া এমন কোনো দেবতা স্থির করেছিলাম যার ইবাদত করা যায়? সূরা জুখরুফ ৪৫। এমনভাবেই হযরত নূহ এর ওপরও আল্লাহর পক্ষ থেকে সেই একই নির্দেশ ছিল। তাই তিনি তার সম্প্রদায়কে ডেকে বলেছিলেন, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ উপাস্য নেই। আমি তোমাদের জন্য এক মহা দিবসের শাস্তির আশঙ্কা করছি। সূরা আরাফ ৫৯। তিনি তাদের আরও বলেছিলেন, তোমরা আল্লাহ ছাড়া অন্য কিছুর ইবাদত করো না, আমি তোমাদের জন্য একটি যন্ত্রণাদায়ক দিবসের শাস্তির ভয় পাচ্ছি। সূরা ঈদ ২৬। তিনি আরও যুক্ত করেছিলেন, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। এই বিষয়ে তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। সূরা মুমিনুন ২৩। সূরা নূহে হযরত নূহ এর নিজ জাতির প্রতি দাওয়াতের বিভিন্ন পদ্ধতির কথা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। তিনি দিন রাত, গোপনে এবং প্রকাশ্যে সবভাবেই মানুষকে আল্লাহর পথে ডেকেছেন। কখনো তিনি উৎসাহ ও উদ্দীপনা দিয়ে, আবার কখনো আল্লাহর শাস্তির ভয় দেখিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু অত্যন্ত আক্ষেপের বিষয় হল, তার সম্প্রদায়ের লোকেরা কোনো অবস্থাতেই তার এই দাওয়াতে সাড়া দেয়নি। উল্টো অধিকাংশ মানুষ হযরত নূহ এর প্রকাশ্যে বিরোধিতা শুরু করে। তারা গোমরাহী বা পথভ্রষ্টতার গভীরে নিমজ্জিত হয়ে হযরত নূহ এর বিরুদ্ধে একজোট হয়ে দাঁড়ায়। তারা হযরত নূহ এবং তার অনুসারীদের নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতে থাকে। এখানেই শেষ নয়, তারা বিশ্ববাসীদের মেরে ফেলার এবং দেশ থেকে তাড়িয়ে দেওয়ার ভয় দেখাতে শুরু করে। এমনকি তাদের ওপর নেমে আসে নানা রকমের অমানবিক নির্যাতন। কোরআন মাজিদে এই অবাধ্যতার কথা বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে।